জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চলে এলাম আরেকটি ভিডিওতে। দেখুন, আজকের যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি নিয়েছি আবহাওয়াটি খুব ভালো। আবহাওয়াটি খুব ভালো, এইটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? বাড়িতে যদি ছোট ছোট ছেলেমেয়েরা থাকে, তাদের শেখানোর ক্ষেত্রে এই যে পদ্ধতিটি এখন পুট করা হবে, এইটাকে যদি ভালোভাবে অনুসরণ করা হয়, আমি আশা করি, আমি মনে করি ইংরেজিতে আর লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা বোধ করার কোনো কারণই থাকতে পারে না। যাক, তাহলে সেন্টেন্সটি কি নিয়েছি বললাম? আবহাওয়াটি খুব ভালো। তাহলে আমরা একটা বসাই ইংরেজিতে। আবহাওয়াটি ইংরেজি কি? আবহাওয়া ইংরেজি আমরা সবাই জানি ওয়েদার। তাহলে আবহাওয়াটি আবহাওয়াটি দ্য ওয়েদার। খুব ইংরেজি কি নিলাম? ভেরি। দ্য ওয়েদার ভেরি। এবার হচ্ছে ভালো। ভালো ইংরেজি কিন্তু গুড এখানে নয়, ফাইন। ফাইন। তাহলে আমরা নিলাম আবহাওয়াটি খুব ভালো। আবহাওয়াটি দ্য ওয়েদার, খুব হচ্ছে ভেরি, ভালো হচ্ছে ফাইন। আবহাওয়াটি দ্য ওয়েদার, খুব হচ্ছে ভেরি, ভালো হচ্ছে ফাইন। তাহলে ওয়েদার ভেরি ফাইন। উত্তরটা কি আমার ঠিক হলো? কোনো মতে এই উত্তরটা নেওয়া সম্ভব নয়। উত্তরটা হলো ভুল। কি করে ভুল? আমাদের যেমন বাংলায় বলেছি আমরা সেইভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করেছি। দেখুন, আবহাওয়া হচ্ছে ওয়েদার। আবহাওয়াটি মানে নির্দিষ্ট দিনের কোনো একদিনের, নির্দিষ্ট কোনো একদিনের আবহাওয়ার কথা বলা হয়েছে, যে দিনটা আবহাওয়াটা ভালো ছিল। তাহলে আবহাওয়াটি নির্দিষ্ট বোঝাতে তা ওয়েদার নিয়েছি, ঠিকই তো আছে। খুব ইংরেজি আমরা জানি যে ভেরি, সেটাও তো ঠিকই আছে। ভালো ইংরেজি ফাইন, সেটাও ঠিক আছে। তাহলে আমি কাটা চিহ্ন দিলাম কেন? না, তার কারণ হচ্ছে এই যে আবহাওয়াটি খুব ভালো, দেখুন ভেবে, আবহাওয়াটি হচ্ছে সাবজেক্ট, খুব ভালোটা হচ্ছে অবজেক্ট। আমরা সাবজেক্ট আর অবজেক্ট পেলাম, বাট হোয়ার ইজ ভার্ব? ভার্ব ইজ অ্যাবসেন্ট। এখানে ভার্বটা নেই, ভার্বটা অনুপস্থিত। বাংলাতে আমরা যে কথাগুলো বলি বিশেষত প্রেজেন্ট টেন্সে, সেখানে বি ভার্বটা উজ্জ্ব থাকে। যেমন আবহাওয়াটি খুব ভালো, তবে কেবলমাত্র প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব সেটাই উজ্জ্ব থাকে। এটা যদি পাস্ট টেন্সে হতো তাহলে কিন্তু উজ্জ্ব রাখলে আমরা বুঝতে পারতাম না, আমাদের উত্তরটাও ভুল হয়ে যেত। তবে এক কথায় মনে রাখার বিষয়, পাস্ট টেন্সের যে বি ভার্ব সেটা কখনো উজ্জ্ব থাকে না। তাহলে এটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব তিনটা রয়েছে, এম, ইজ, আর। তো আবহাওয়াটি খুব ভালো, এইখানে আমরা সাজিয়ে নিব, ভাবটা নিব আবহাওয়াটি হয়। আবহাওয়াটি হয় খুব ভালো। এই যে যেমন সাজালাম সেইভাবে আমরা কিন্তু একটার পর একটা এবার বসাতে থাকবো। তাহলে আবহাওয়াটি কি নিব? দা ওয়েদার। এবার ভার্ব কি নিব? ইজ। দা ওয়েদার যেহেতু আছে, এক, দুই হচ্ছে, একে তো আমরা গুনতে পারবো না। আবহাওয়াটা যে আজকে ভালো বা পরিষ্কার, একে তো আর গুনতে পারবো না, এই জন্য নিলাম ইজ। দা ওয়েদার ইজ। এবার খুব হচ্ছে ভেরি, আর ফাইন, স্টপ দিলাম। তাহলে দা ওয়েদার ইজ ভেরি ফাইন, আবহাওয়াটি খুব ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আবহাওয়াটি খুব ভালো আমি বললাম, যখন হয়টাকে আমি নিয়েছিলাম না, তখন বলেছিলাম যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইটা যে সেন্টেন্সের একটা সাবজেক্ট, আমি বুঝবো কিভাবে এইটা? না, কোনো সেন্টেন্সের ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এক, সোজা পদ্ধতিতে। দুই হচ্ছে, আমি আরো সঠিক পদ্ধতি জানবো, স্ট্যান্ডার্ড পদ্ধতিতে যাব। আবহাওয়াটি হয় খুব ভালো, এখানে দেখবো কার সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কার সম্পর্কে? আবহাওয়াটি সম্পর্কে। একটি সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, একটি সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আবহাওয়াটি খুব ভালো, আবহাওয়াটি সম্পর্কে। তাহলে আবহাওয়াটি হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টকে উদ্দেশ্য করে বা সাবজেক্টের সম্পর্কে যে কথাটা বলা হয়, সাবজেক্টে আবহাওয়াটি, তার সম্পর্কে বা তাকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? খুব ভালো। এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানতে হলে আমাদের এই চ্যানেলে আসুন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষত বাড়িতে যদি ছোট ছোট ছেলেমেয়েরা থাকে, তাদের জন্য স্পেশালি যারা ইংলিশে বিশেষত ট্রান্সলেশনের ক্ষেত্রে, কোনো রাইটিং লেখার ক্ষেত্রে যারা খুবই দুর্বল, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।